রোডটা দেখছেন হরিদ্বার স্টেশন থেকে জাস্ট যখন আপনি হারকিপড়ির দিকে যাচ্ছেন কিছুটা যাওয়ার পর একটা শিব মূর্তি পড়ে, সেই শিব মূর্তি থেকে যে গলিটা ঢুকছেন এটা হচ্ছে কংখল রোড, ঠিক আছে। এই রোডে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। এখানে একটা হোটেলে চলে এসেছি, দেখুন লেখা রয়েছে হোটেল প্রেমদ্বীপ। এখানে অনেকগুলো নাম, এখানে আমার নামটা মানে করে লেখা আছে প্রেম গভীর। এখানে এসি নন এসি বিভিন্ন রুম রয়েছে। তো চলুন এখানে গিয়ে দেখবো। যারা মনে করেন যে স্টেশনের সামনে এসে থাকবেন, যে কোনো মোটামুটি ধরুন আপনারা চারধাম বা কোথাও যেতে চাইছেন, এখানে একদম স্টেশনের সামনেই থাকবেন, ট্রেন ধরার ব্যাপার আছে। তো এখানে এসে দেখছেন রিসেপশন রয়েছে খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু বসার প্রচুর জায়গা রয়েছে, ফলে যখন এখানে আপনি রিসেপশনে ফর্মালিটি করবেন তখন কিন্তু এখানে বসতে পারবেন। আর স্টেয়ার কেস রয়েছে। তো এবার উপরে গিয়ে কিছু রুম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো এই যখন আপনি স্টেয়ার কেস দিয়ে উঠছেন, ওঠার পরে কিন্তু এখানে দেখছেন একটা খুব সুন্দর লবি রয়েছে, ঠিক আছে। এখানটা কিন্তু যখন পরিবার নিয়ে আসবেন এখানে ইজিলি বসতে পারবেন। এখানে কিন্তু ফ্রিজ দেওয়া রয়েছে, ফ্রিজে কিন্তু আপনারা ঠান্ডা জিনিসপত্র রাখতেই পারবেন, রেখে খাওয়া দাওয়া করতে পারবেন। এখান থেকে প্রায় একটা ভালো ভিউ পেয়ে যাবেন। আর এই দেখুন লম্বা একটা করিডোর দেখা যাচ্ছে, বিশাল লম্বাটা করিডোর, ফলে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু থাকতে পারে, কোনো অসুবিধা কিন্তু নেই। এই একটা যে স্পেস দেখছেন, এই জায়গাটায় কিন্তু আপনারা এই যে জামা কাপড় মেলতে পারবেন, যেটা কিন্তু খুব দরকারি আমাদের লাগে মোটামুটি বাঙালিদের এলেই। তো সব কিছু ব্যবস্থা কিন্তু রয়েছে এই হোটেল প্রেমদ্বীপে। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা এই হোটেলের 101 নম্বর রুমের। নাম্বারটাই জন্য বলছি, রুমটা ভালো লাগলে বলবেন, বুকিংয়ের সময় অ্যাভেলেবেল থাকলে দেবে। ঢুকেই দেখতে পাচ্ছি ঠান্ডা জায়গায় এলে যেটা প্রবলেম হয়, যে ঠান্ডা লাগছে মেঝে থেকে, বাট এখানে কিন্তু একটা খুব সুন্দর কার্পেট বিছানো রয়েছে, রেড কার্পেট বিছানো রয়েছে, অসুবিধা হবে না। এখানে প্রচুর সেলফ রয়েছে, ঠিক আছে। মানে এখানে আপনার লাগেজপত্র, রুকস্যাক, ট্রলি ব্যাগ, জামা কাপড় হ্যাঙ্গিং করতে পারেন। এখানে একটা মিরার রয়েছে, মিরার নিয়ে দেখতে পাচ্ছি। পরে যখন ট্রাভেল দিয়ে দেওয়া রয়েছে, এখানেও জামা কাপড় রাখার জায়গা রয়েছে। দেয়ালটা কিন্তু খুব সুন্দর করে মানে ডেকোরেট করাই রয়েছে, দেখতে পাচ্ছেন। ওপরে ফ্যান রয়েছে, বাট এটা কিন্তু এসি রুমস, এসি দেখিয়ে দিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন কিং সাইজের একটা খুব সুন্দর বড় বেড রয়েছে। দুজন বড় একজন বাচ্চা, আমার ভাষায় 2.5 ইজিলি ধরে যাবেন মোটামুটি। তো এসিটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। আর উইন্ডো এসি রয়েছে, এই দেখুন কার্টেনটা যদি সরাই, এখানে কিন্তু একটা উইন্ডো এসি রয়েছে। তো ফলে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু এসি রুম পাবেন এই হোটেলটাতে। 10টার মতো এসি রুম রয়েছে। তো এটা আমি এসি রুমগুলো মেনলি দেখাচ্ছি, কারণ গরমে এলে এসিটা লাগে। তো নিচে কিন্তু খুব সুন্দর কার্পেট, অসুবিধা হবে না। এই রয়েছে টয়লেটটা বেসিক নিডের মধ্যে পড়ে। তো ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে। তো এখানে গিজার রয়েছে, মানে ঠান্ডা গরম জল পেয়ে যাচ্ছে। এখানে হেড শাওয়ার রয়েছে। এখানে টাইলস দেওয়ালে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে বসানো রয়েছে। বালতি রয়েছে, মাগ রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, জেস্পের ব্যবস্থা সব রয়েছে। আর এই রুমে যেটা স্পেশালিটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা মোটামুটি আপনার বাইরে যাওয়ার জন্য একটা বড় ব্যালকানি রয়েছে। মানে যে রোড দিয়ে এলাম সেই রোডে যেতে পারবো। দেখুন এই যে যদি বাইরে ব্যালকানিতে যাই, ছোট্ট একটা ব্যালকানি, কিন্তু এই রোডটাই কিন্তু সেই কংখল রোড। এই দেখুন মাউন্টেন পুলিশ ঘুরে বেড়াচ্ছে এখানে ঘোড়ায় করে। আর এই রাস্তায় সোজা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে সামনে শিব মূর্তি, সেখান থেকে বাদিক ঘুরলেই কিন্তু হরিদ্বার স্টেশন। তো স্টেশন থেকে যদি আসেন হেঁটে ম্যাক্সিমাম 4-5 মিনিট সময় লাগবে এই হোটেলটাতে আসতে। আবারও বলে দিচ্ছি, হোটেল প্রেমদ্বীপ, খুব সুন্দর একটা রুম। 101 নম্বর দেখিয়ে দিলাম, যদি আরও কোনো রুম থাকে আপনাদের দেখাচ্ছি। এবার চলে এসেছি এই হোটেলে 102 নম্বর রুমে। ঢুকেই দেখতে পাচ্ছি নিচটা কিন্তু খুব সুন্দর কার্পেট বেছানো। এটা এত সুন্দর লাগছে দেখে যে ঠান্ডার কিন্তু কোনো রকম মানে প্রকোপ আপনার লাগবে না। প্রচুর লাগেজ রাখার পেস রয়েছে, একটা মিরার রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে। দুদিকে দুটো টেবিল দিয়ে দেওয়া রয়েছে, সাইড টেবিল, এখানে টি টেবিল রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে গিয়ে ঘরে দেখতে পাচ্ছি এসি কিন্তু রয়েছে, মানে ঘরগুলো কিন্তু বেশ বড়, আলো বাতাস, উইন্ডো এসি রয়েছে, ফলে ঠান্ডা কিন্তু খুব একটা মানে গরমকালে অসুবিধা হবে না। ওপরে হালকা পুরোনো দিনের মতো সেই সিলিংয়ে কাজ করা রয়েছে, পাখা রয়েছে, নিচখানে তিনি সবই যা যা চাইছেন পেয়ে যাবেন। আর এই রুমটাতেও কিন্তু একটা মোটামুটি ব্যালকানি আছে। তো ব্যালকানিটা আমি গিয়ে একটু আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই যে ব্যালকানিটা দিয়ে বাইরে যাবেন, বাইরে বেরালেই কিন্তু হাজার একটা দুধ লস্যির দোকান পেয়ে যাবেন, খাবার দাবারের দোকান পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো খুব সুন্দর। আগামী দিন যারা মনে করছেন হরিদ্বারে এসে থাকবেন বা কোনো চারধামে কোথাও একটা যাবেন, সকালে বাস ধরার ব্যাপার আছে, রাত্রিবেলা খুব ভোরে ট্রেন ধরার ব্যাপার আছে, দূরে থাকলে অনেকটা সময় চলে যাবে উঠে আসতে স্টেশনে, তার জন্য কিন্তু বেস্ট, কারণ হাঁটাপাতে 5 মিনিটে কিন্তু পৌঁছে যাবেন মোটামুটি এখানে। আর টয়লেট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ বেসিন রয়েছে, একটা মিরার নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, শাওয়ার রয়েছে, ওখানে দেখতে পাচ্ছি গিজার রয়েছে, বালতি মাগ রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, মানে যা যা থাকা দরকার একদম প্রপার সব কিছুই রয়েছে মোটামুটি। এই মুহূর্তে রয়েছে কিন্তু হোটেল প্রেমদ্বীপে। খুব সুন্দর একটা প্রপার্টি আপনার সাথে তুলে ধরার আমরা চেষ্টা করলাম। এই মুহূর্তে চলে এসেছে এই হোটেলের 03 নম্বর রুমটা। এটা হচ্ছে কি, এটা ফ্যামিলি রুম। তো ঢুকেই দেখতে পাচ্ছি এইখানে একটা বিশাল বড় বেড রয়েছে, এরপরও একটা বিশাল বড় বেড রয়েছে, মানে দুজন 4জন ইজিলি ধরে যাবেন। আমার ভাষায় বললে এখানে 2.5, ওখানে 2.5 ধরেই যাবে। মানে দুটো ফ্যামিলি যদি আসেন খুব ইজিলি বন্ধু বান্ধব মিলে এলে থাকতে পারেন। এখানে একটা ফ্যান রয়েছে এই বেডটার ওপরে, ওই বেডটার ওপরে একটা ফ্যান রয়েছে, যেমন থাকা দরকার। এখানে কিন্তু উইন্ডো এসি রয়েছে, এটা হচ্ছে মেন কারণ, যে গরমকালে এলে কিন্তু এসি পেয়ে যাচ্ছেন, অসুবিধা হবে না। এখানে টি টেবিল দিয়ে দেওয়া রয়েছে, অসুবিধা হওয়ার কোনো কারণ নেই।
মোটামুটি দেখতে কুশান, পিলো, ব্ল্যাঙ্কেট যা যা থাকা দরকার সবই কিন্তু মোটামুটি এখানে রয়েছে। একটা টিভিরও কিন্তু ব্যবস্থা রয়েছে, যদিও আমরা এইসব জায়গায় এসে করে টিভি দেখি না, বাট অনেকেই তো থাকেন শৌখিন মানুষ, টিভি দরকার লাগে, তো তার সেই টিভিটাও রয়েছে। তো এবার মোটামুটি যেটা দেখাবো, এত বড় ঘরে একটা টয়লেট তো লাগে, সেই বেসিক টয়লেট হচ্ছে কি এখানে দেখুন একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মাগ রয়েছে, প্রত্যেকটা রুমে কিন্তু গিজার রয়েছে। আবারও বলে দিচ্ছি সার্ভিসের জন্য এখানে রুম নাম্বার লিখে দেওয়া রয়েছে, এখানে একটা শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে। তো মোটামুটি 4 জনও যদি আসেন বা 5 জনও যদি আসেন রিকোয়েস্ট করলে কিন্তু এখানে কিন্তু ইজিলি থাকতে পারেন। কারণ আমরা তো যখন চারধাম বা কোথাও যখন যাই, তো আমরা একসাথে একটা গ্রুপ করে 4 জন 5 জন মিলে যাই, তো তাদের জন্য কিন্তু থাকার জন্য কিন্তু খুব আবার বলা উপযুক্ত জায়গা। মানে স্টেশন থেকে হেঁটে এলে 5 মিনিট, এখানে মানে ভোরবেলা যদি বাস ধরতে হয়, ঘুম থেকে উঠেই জাস্ট 5 মিনিটের মধ্যে কিন্তু আপনি বাসের সামনে পৌঁছে যেতে পারবেন। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, একদম খুব সুন্দর একটা প্রপার্টি তুলে ধরার চেষ্টা করছি এই হোটেল প্রেম দ্বীপে আমরা। এটা কিন্তু ফ্যামিলি রুম। এইখানে একটা রুমে চলে এসেছি, এটা হচ্ছে একটা 3 বেডের রুম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি ওখানে একটা দুজনের বেড, এখানে একটা সিঙ্গেল চৌকিকে ঝুলে দেওয়া হয়েছে। তো আগামী দিন যারা মনে করছেন 3 জন 4 জনে আসছেন, তারা কিন্তু এই বেডরুমটা নিতেই পারেন। দেখুন ওনারা আগে 3 বেড বলছে, যদি আপনারা মনে করেন 4 জন এসছেন, 4 জন আপনারা অ্যাকোমোডেট হয়ে যাবেন, তাহলে কিন্তু ওনারা দিয়ে দেবে, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ নেবে না। আপনাকে বালিশ, কাঁথা, কম্বল যা যা দেওয়া সব দিয়ে দেওয়া হবে। একটা ছোটো টি টেবিল রয়েছে, আর একটা খুব সুন্দর বড় মিরার রয়েছে, নিজেকে নিজে দেখতে পাওয়া যাচ্ছে, পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এবার যেটা লাগে সেটা হচ্ছে একটা টয়লেট। তো চলুন টয়লেটটাও দেখিয়ে দেবো, 3 জন থাকবেন, টয়লেট তো ব্যবহার করতেই হবে। তো সেটার জন্য রয়েছে দেখুন একটা বেসিন রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, এখানে গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মাগ রয়েছে, যা যা থাকা দরকার সব কিন্তু রয়েছে এই হোটেল প্রেম দ্বীপে। তো চলুন বাকি কথা একটু নিচে গিয়ে আপনার সাথে হোক। আপনাদেরকে দেখাচ্ছি আমাদের চ্যানেল ম্যাপেলের মাধ্যমে হরিদ্বারের একটা ভালো প্রপার্টি হোটেল প্রেম দ্বীপ, যেটা কঙ্খল রোডের ওপরে আছে। শিবমূর্তি একদম যে চকটা আছে, শিবমূর্তি চক থেকে হেঁটে হার্ডলি 1 মিনিটের ডিস্টেন্স। আর এখান থেকে আমি আগে লোকেশন ওয়াইজ এটা ডিস্টেন্স আপনাদেরকে বলে দিচ্ছি। স্টেশন থেকে আপনি যদি হেঁটে আসেন 7 থেকে 8 মিনিটের ডিস্টেন্স এখান থেকে হারকি পৌড়ি যদি আপনি হেঁটে যেতে চান, আপনার পায়ে হেঁটে 7 to 8 মিনিটস টাইম লাগবে, কারণ হয়তো 10 মিনিট বা 15 মিনিট লাগবে, বা ডিপেন্ড করছে কে কিরকম, কার হাঁটার ক্যাপাসিটি কিরকম তার উপরে ডিপেন্ড করছে। আর এই সামনেই আছে আপনার পুলিশ চৌকি আছে। তারপর যেই জায়গাটা আপনাকে বলছি শিবমূর্তিও একটা মানে একদম খুব পপুলার একটা চক। তো যাই হোক, এই যে আপনাদেরকে এই হোটেলটা দেখাচ্ছি, এটাতে একটা 21 টোটাল রুম আছে, এসি নন এসি নানা রকম ক্যাটাগরি রুম আছে, ডাবল বেড, ট্রিপল বেড, ফ্যামিলি রুম, নানা রকম রুম আছে। এবারে ফেসিলিটিসের মধ্যে আপনি 24 আওয়ার্স আপনি রানিং ওয়াটার পেয়ে যাবেন, ওয়াইফাই ফেসিলিটিস পাবেন, ট্রাভেল ডেস্ক যদি হরিদ্বারের বাইরে কোনো জায়গায় ঘুরতে যেতে চান, সাইট সিন করতে চান, তার জন্য ওনারা এখানে গাড়ির ব্যবস্থা করে দেন। এছাড়া মানে একদম কাছে যেহেতু স্টেশন, সেটা হচ্ছে সব থেকে মানে লোকেশন ওয়াইজ খুব কনভিনিয়েন্ট লোকেশনের মধ্যে তারা থাকবেন। আর একটা বড় ফেসিলিটিস বলবো, সেটা হচ্ছে অনেকে আছেন গ্রুপ পার্টিরা আসেন, গ্রুপ পার্টি যারা আসবেন তাদের জন্য কিন্তু এখানে কিচেন ফেসিলিটিসের ব্যবস্থা আছে। মানে এখানে ওনার একটা বড় কিচেন আছে, আপনারা সেই কিচেনটাকে কিন্তু নিজেরা যদি জিনিসপত্র নিয়ে আসেন, নিজেদের মতো করে রান্না করে কিন্তু আপনারা খেতে পারবেন। তো এই যে হোটেলটা আপনাদেরকে দেখালাম, একটা ভালো হোটেল এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল। এবারে আমি একটু ট্যারিফটা বলে দিচ্ছি। মোটামুটি এসি রুম, নন এসি রুম, এসি রুম মোটামুটি আপনার অফ সিজনে 1000-এর মতো থাকে ডাবল বেড যেগুলো, এবং সেগুলো যদি ফ্যামিলি রুম থাকে, ফ্যামিলি রুম অফ সিজনে মোটামুটি 1400-1500 এরকম থাকে। আর যদি এটা সিজনে এসে যায়, সিজনের রেটটা 1000 যেটা থাকে সেটা হচ্ছে নন এসি রুম যদি আপনার নেন আপনি ডাবল বেডের, সেটা 800-750 এরকম থাকে অফ সিজনে। আর যদি আপনি ফ্যামিলি রুম যদি আবার অফ সিজনে আসেন, সেটা হয়তো 1200, নন এসি যেগুলো সেগুলো 1200, 1100 এরকম পেয়ে যাবে। তো এইরকম একটা ভালো হোটেল আপনাদেরকে দেখালে। সবথেকে বড় কথা স্টেশনের একদম স্টেশন থেকে বেরিয়ে তো বললাম, খুব বেশি হলে হেঁটে এলে 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্সের মধ্যে একদম রাস্তার উপরেই হোটেলটা, কঙ্খল রোড, শিবমূর্তির কাছে একদম। যদি মনে করেন এই হোটেলটাতে এসে থাকবেন, এসে থাকতেই পারেন। আপনারা দেখছেন ম্যাপেলের মাধ্যমে অল ওভার ইন্ডিয়ার নানা রকম ইনফরমেটিভ ভিডিও। যদি চ্যানেলটা ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। প্রচুর ইনফরমেটিভ ভিডিও পাবেন। আপনারা দেখছেন ম্যাপেল। তো সবই তো শুনলেন, এবার তো বুক করতে হবে। তো এই যে নাম্বারটা দেখছেন, এটা কিন্তু হোটেলের নাম্বার। এই নাম্বারেই ফোন করবেন, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন। এই যে নাম্বারটা দেখছেন নবীন দুবে, উনি থাকেন, উনি ধরবেন সব কিছু। তো আমাদের বলবেন না দাদা কাল যাচ্ছি, পরশু যাচ্ছি, আমাদের কেদারনাথ ট্যুর আছে, আমাদের বুক করে দেবেন, আমরা কিছুই করতে পারবো না। আবারও বলে দিচ্ছি যে অফ সিজনে যে ভাড়াটা থাকবে, সিজনে কিন্তু এরা মুমাঙ্গি কিমাত, ঠিক আছে। ওরা সুযোগ বুঝে যে দামটা পাবে আপনাদেরকে সেই দামটাই নিতে পারে।
আবারও বলে দিচ্ছি, তখন কিন্তু বলবেন না যে আপনি যে দামটা বলেছেন সেটা পাচ্ছি না কেন। আপনাকে কোনো দামে হোটেল পাইয়ে দেওয়া কিন্তু আমার উদ্দেশ্য নয়। হোটেলটা কোথায় আছে, তার ফোন নাম্বারটা কোথায়, এটা খুঁজে দেওয়াটা আমার উদ্দেশ্য। আপনি কি দামে নেবেন সেটা কিন্তু ওনার সাথে নেগোশিয়েট করেন, উনি আপনাকে বলে দেবে। তো একটা ভালো হোটেলে খোঁজ দেখিয়ে দিলাম, শিব মূর্তির ঠিক পাশে যে গলিটা যাচ্ছে সেই কঙ্খল রোডের ওপরে হোটেল প্রেম দিয়ে। আপনারা দেখছেন ম্যাপেল, আমাদের এখন চলছে উত্তরাখণ্ডের সিরিজ। তো ব্যাক টু ব্যাক ভালো ভালো ভিডিও আসছে বাজেট প্রিমিয়াম সব রকম হোটেলে, তো দেখতে থাকুন।